হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছো আপনারা সবাই? আর তোমার সবাই খুব ভালো আছো। তো আজকে হোলি নিয়ে বেরিয়ে পড়লাম ধাক্কা বাজার। তো আজকে দিদার সঙ্গে যাচ্ছি ধাক্কা বাজার, যেহেতু ঘরে কিছু জিনিস আনতে যাচ্ছি। তো চলো আজকে ব্লগটা সম্পূর্ণ দেখবেন, এনজয় করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর অনেকদিন পর যাচ্ছি বাজার, তো তাই জন্য ব্লগটা শুরু করে দিলাম। তো সবাই গুড মর্নিং। তো চলো ব্লগটা স্টার্ট করে। তো কি বাজার করেছি চলো দেখিয়ে দিই। দিদা এখন রান্না বসিয়ে দিয়েছে। দিদা কি বানাচ্ছ? মাছ? এখন মাছ বানাচ্ছ? মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। মাছ হচ্ছে, মাছ এখানে বেগুন ভাজা, করলা ভাজা, পেঁয়াজ, আর আর এখানে নিয়েছি দুধ দিয়েছি, আর এখানে আছে গোবিন্দভোগ চাল, এখানে আছে কিশমিশ, আর এখানে 5 রকম ভাজা আছে। এখনই বললাম, যেহেতু আজকে আমার মায়ের জন্মদিন আছে, তো ওই জন্য পায়েস হচ্ছে। আর আমার মা তখন নিয়ে কাজে গেছে, সে রাতে আসবে। রাতে তোমাদেরকে মায়ের সাথে দেখা করাবো। তো কমেন্টে সবাই মাকে হ্যাপি বার্থডে জানিয়ে দিবেন, যারা যারা দেখছেন সবাই মাকে কমেন্টে হ্যাপি বার্থডে জানিয়ে দিবেন। তো দিদা মাছ বানাচ্ছেন, খাবার হয়ে গেলে মাকে খাবার দিতে যাবে। তারপরে দেখি, মাকে বলেছেন কি জলদি নিতে, একটু রাতেরবেলা একটু এনজয় করবো। তো কেক কাটিং হবে না, ওটা আগে বছর দিন করা হবে। কেক কাটিংটা হবে না, ওটা একটু খারাপ হবে। আর রান্নাটা দেখুন আপনারা। গরম মশলা দিলাম। বাপরে, ক্যামেরাতে যা ভাবগুলো লাগছে, আরে বাপরে কিছু হবে না। বাহ, গরম মশলা সেন্টটা খুব সুন্দর। গরম মশলা সেন্টটা খুব সুন্দর হচ্ছে দিদা। দিয়ে পরে গ্যাসটা বন্ধ করে দিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2000 years later. হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমার সবাই খুব ভালো আছো। স্বাগত জানাচ্ছি দিদা একটা নতুন ব্লগে, দিদা চ্যানেলে। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 9:45, মানে 10টা বাজতে চলবে। তো চলো আজকে ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলো দিদা কী করতে সম্পূর্ণ ব্লগটা দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলো ব্লগটা শুরু করি।
সরষা, রাঁধুনি, তেজপাতা ফোড়ন দিচ্ছি শুক্তা করার জন্য। করলা, শসা, আলু, কুমড়া দিয়ে শুক্তা করতে পেঁপে। আটা ঘষে দিলাম, রাঁধুনিগুলোটা খালা। নুন দিলাম, হলুদ দিলাম, লাল শাকে অনেকে দেখেছি রসুন সম্বাদ দেয়, পেঁয়াজ সম্বাদ দেয়, কিন্তু লাল শাকে এসব খাটে না, পেঁয়াজ রসুন খাটে না লাল শাকে, মানে শখে দেয় এগুলো। শাকের মধ্যে মিষ্টি দিলাম একটু, শাকে মিষ্টি না দিলে ভালো লাগে, অনেককে দেখি শাকের মধ্যে মিষ্টি দেয় না, এমনি ভাজা করে না মাছ। আর লাল শাকে আমি হলুদও দিলাম, ভাতটা মাখলে লাল হবে। সাবধান দিয়ে দিলাম। এবার হবে ডিম, বুঝলে? এবার নামিয়ে দেবো। আর